আব্দুল কাদের জিলানী রাষ্ট্রপতি ছিল না, ওনার নাম রয়ে গেছে। খাজা মাইনুদ্দিন নায়ক ছিল না, ওনার নাম রয়ে গেছে। শাহ জালাল কেলোয়ার ছিল না, ওনার নাম রয়ে গেছে। শাহিন শাহসিন কোট মন্ত্রী ছিল না, ওনার নাম রয়ে গেছে। গৌসে মাসবান্দারি সচিব ছিল না, ওনার নাম রয়ে গেছে। কেন? আল্লাহ বলেছে হাবিবের হয়ে যায় সে স্থায়ী জিন্দা হয়ে যায়। নবীর হলে মাশাআল্লাহ, তাহলে নবীর হইলে আজীবন কি হয়ে যায়? আব্দুল কাদের জিলানী কি বলছে? আমার নবী আমার কাঁধে কদম রেখে দিয়েছে। তো নবী যার কাঁধে কদম রাখছে উনি আজীবন কি হয়ে গেছে? খাজা মাইনুদ্দিন বলছে গৌসে পাক আপনার কদম এখানে যদি নি, আমার কান চোখ মাথা আপনার কদমের উপরে উঠে যাবে। এত বিয়াদবি করতে পারবো না, কদমটা এখানে রাখিয়েন না, মাথার উপর রাখেন। আমার গৌসে বাগদাদ বলেন মাইনুদ্দিন আদব দেখানোর মতো দেখাইতে পারছো, পুরো হিন্দুস্তানের রাজা বানাই দিছে। সেই জন্য হইতে হবে নবীর আশায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল মালিক আল মা'বুদ আল্লাযী খালাকাল বাশারা في ألوان مختلفة وجعل الناس شعوبا وقبائل ليعرف بعضهم بعضا والصلاة ربي وسلامه الأتمان الأكملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله الذي أرسله الله للناس كافة بشيرا ونذيرا وسراجا منيرا ورحمة للعالمين وأسوة للخلق جميعا وشفيعا لهم في الدنيا والآخرة وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين। মাহফিলের শুরুতে দয়াল নবীজির মুহাব্বতে সবাই দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা Allahumma salli ala nabiyana hasbi rabbi jallallah ma fi qalbi नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा لا إله إلا الله
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পশ্চিম গুমদণ্ডি দক্ষিণ পাড়া। আওয়াজ স্পষ্ট করে দাও, বারবার নগরই আওয়াজ স্পষ্ট করে দাও, এক প্রথম জেলে মাসে ঠিক করে দাও। পশ্চিম গুমদণ্ডি দক্ষিণ পাড়া এলাকাবাসীর ব্যবস্থাপনায় 24তম পবিত্র আজিমুশ-শান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে এতক্ষণ ধরে যিনি তাকরীর পেশ করেছেন সুদূর কুমিল্লা থেকে আগত গাজী ফাউন্ডেশন বাংলাদেশ এর মাননীয় চেয়ারম্যান, আপনাদের আমাদের সকলেরই প্রিয় গাজী মাওলানা মুহাম্মদ সুলাইমান কাদরি মুদ্দাজিল্লাহুল আলী। মাহফিল পরিচালনায় আছেন হাজী মুশাররফ আলী শাহী জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম মাওলানা আবু মুখতার আহমদ সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন হাফেজ কারি আরমান হুসাইনি সাহেব। আমার পরপর যিনি তাকরীর পেশ করবেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, আমাদের আপনাদের সকলেরই প্রিয় বন্ধুবর মাওলানা জৈনুল আবেদিন আল কাদরি সাহেব সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুই সাউন্ড ফ্রি করে দাও, আওয়াজ দেন ফ্রি হবে লয় এভাবে বলি। আলহামদুলিল্লাহ, এই গুমদণ্ডি এলাকায় আসি নাই এরকম কোনো জায়গা বাকি নেই আলহামদুলিল্লাহ। আমার সবচেয়ে যে অঞ্চলগুলোতে মাহফিল বেশি হয় তার মধ্যে বোয়ালখালী এটা অন্যতম। আমি মাঝে মাঝে ওদেরকে নিষেধ করি যে বোয়ালখালীকে এবার আপাতত না করলে ভালো হবে, কিন্তু ভালোবাসা কখনো না করা যায় না। সেই জন্য আপনাদের গ্রামে, উঠানে, বাড়ির বারান্দায় সবখানে আলহামদুলিল্লাহ আমার আশা হয়ে গেছে। আমি পুরান নয়, নতুন নয়, পুরাতন মানুষ। তো এই গুমদণ্ডি দক্ষিণ পাড়া এলাকাবাসীর ঈমান দেখে আমি আশ্চর্য হয়েছি। যদি বলেন হুজুর কি দেখছেন, বৃষ্টির সময় গতকালও বৃষ্টি হয়েছে, এর আগের দিনও বৃষ্টি হয়েছে, কিন্তু ওদের সাহস কেমন দেখেন, উপরে তেরকাল দেয় নাই। কথা ঠিক না? কালকেও বৃষ্টি হইল, এর আগের দিনও, কিন্তু ওদের সাহস আছে যে আমরা তেরপাল দিব না। কেন? কামলিওয়ালার মাহফিল সাজিয়েছি, বিশ্বাস আছে অন্যদিন বৃষ্টি হতে পারে, আজকে বৃষ্টি হবে না। আলহামদুলিল্লাহ, বিশ্বাস, এটার নাম ইয়াকিন। ইয়াকিন থাকলে বিজয় আসে, বিশ্বাস থাকলে বিজয় আসে। আলহামদুলিল্লাহ, কালকেও বৃষ্টি হয়েছে। আমি কাল রাত 2টায় মাহফিল শেষ করে ঢাকা যাচ্ছি, সকাল 10টায় পৌঁছেছি। পুরা পথ বৃষ্টি আর কি বৃষ্টি, পুরা পথ বৃষ্টি আর বৃষ্টি। তা আমি সারাক্ষণ বৃষ্টি দেখে মনে মনে ভাবছি জমা পড়াবো কেমনে, কালকে মাহফিল করবো কেমনে, যে বৃষ্টি চলমান আছে। তো মাহফিলে বসে উপরে তাকাচ্ছি, আসমান দেখা যায়। আমি বললাম বোয়ালখালী মানুষের ঈমান মজবুত আছে। আমি কালকে আশ্চর্য এবং আফসোস করছি মাহফিল করব কেমনে, আর বোয়ালখালীর মানুষ বলছে আমরা সাজাবো, মাহফিল কেমনে করব, এটা রব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়ে দিবে। তাহলে বিশ্বাস মানুষকে ভক্তিতে মুক্তি মিলে। এই যে আজকে আপনাদের যে ভক্তি রসুলে পাকের জন্য, এটাই প্রমাণ হয়েছে যে আল্লাহ আপনাদের আমাদের
ইয়াকিন মজবুতের উপর খুশি হয়ে মালিক আজকে বৃষ্টি বন্ধ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। এখন লাস্টে আসে আর বৃষ্টি হইলে কোনো ঝামেলা নেই, কারণ রাত 12টা বার হয়ে গেছে। মাহফিল যেটা হওয়ার এটা তো হয়ে গেছে, কথা ঠিক না? এরপরে এখন যদি বৃষ্টি দুইটা মারি দেয় সমস্যা নাই। আপনাদের কোনো আফসোস আছে নি? কোনো আফসোস নাই আলহামদুলিল্লাহ। এখন আসেন গভীর মনোযোগ। আমরা যারা এখানে দক্ষিণ পাড়া গুমদন্ডি এলাকাবাসী যারা মাহফিলের আয়োজন করেছেন, যারা মাহফিলে অর্থায়ন করেছেন, যারা মাহফিলে এসেছেন, তারা সবাই ঈমানওয়ালা, মানে মুসলমান, কথা ঠিক না? এখানে মুসলমান ছাড়া অন্য কেউ আসছে? অমুসলিম তো আসে নাই, সবাই কি মুসলমান। তাহলে আমরা ঈমানওয়ালা। এখন আমি যদি এখানে বসে বলি সবাই নতুন করে মুমিন হয়ে যান, তাহলে এটা কি হাস্যকর হবে না? হবে কি না? আমি যদি বলি কালিমা পড়েন, ঈমান আনেন, মুসলমান হন, আপনি বললেন হুজুর যদি মুসলমান বানাইতে ইচ্ছে হয় আমাদের এলাকায় মুসলমান সবাই আছে, বানানোর দরকার নাই, হিন্দু পাড়ায় যায় আপনি কালিমার দাওয়াত দিয়ে দেন, কথা ঠিক না? তাহলে যেখানে বিধর্মী থাকবে সেখানে কালিমার কথা বলতে হবে, যেখানে বিধর্মী থাকবে সেখানে ঈমানের কথা বলতে হবে, যেখানে বিধর্মী থাকবে সেখানে আল্লাহ কারে কয় সেটা বুঝাইতে হবে, যেখানে বিধর্মী থাকবে সেখানে আল্লাহর পরিচয় দিতে হবে, যাতে মানুষ ঈমান নিয়ে আসে। সেজন্য কোরআন যখন খুলবেন দেখবেন একটা সূরার নাম মক্কিয়া আর একটা সূরার নাম মদনিয়া। সূরা ফাতিহা খুলেন সেটার নাম মক্কিয়া, সূরা বাকারা খুলেন এটার নাম মদনিয়া। সূরা ফাতিহা মক্কিয়া, সেখানে বলে আলহামদুলিল্লাহ, কার কথা আছে? এটার নাম মক্কিয়া। সূরা বাকারা খুলেন সেখানে লেখা আছে মদনিয়া, সেখানে প্রথম আয়াত আলিফ লাম মিম, আছে না নাই? আপনাদের ঘরে যে কোরআন শরীফ এটাও আলিফ লাম মিম দিয়ে শুরু, আমার ঘরের কোরআন শরীফ এটাও আলিফ লাম মিম দিয়ে শুরু, আফ্রিকাতেও আলিফ লাম মিম দিয়ে শুরু, ইউরোপেও আলিফ লাম মিম দিয়ে শুরু, আসিয়াতেও আলিফ লাম মিম দিয়ে শুরু। ডাক্তারের বই চেঞ্জ হতে পারে, ইঞ্জিনিয়ারের বই চেঞ্জ হতে পারে, নেতার সংবিধান চেঞ্জ হতে পারে। আল্লাহ বলে জালিকাল কিতাবু লা রাইবা ফি, যেখানে সন্দেহ আছে এটা চেঞ্জ হয়। 1500 বছর তোদের সামনে কোরআন রেখে দিয়েছি, চেঞ্জ হয় নাই কেন? সব বইয়ে সন্দেহ আছে, আল্লাহর কিতাবে কোনো সন্দেহ নাই, কথা ঠিক না? সন্দেহ থাকলে পৃষ্ঠা কি করতে হইতো? চেঞ্জ করতে হইতো, এই পাতা চেঞ্জ করে অন্য পাতা বসাইতে হইতো। তাহলে কোরআনে কোনো সন্দেহ নাই। তাহলে সূরা ফাতিহা মক্কিয়া, আলহামদুলিল্লাহ কথা আছে কার? আল্লাহর। সূরা বাকারা মদনিয়া, বলছেন আলিফ লাম মিম। এখন আলিফ লাম মিম তো পড়লাম, পড়ার কারণে সওয়াব হইছে কি হয় নাই? হইছে। আলিফ একটা শব্দ, লাম আরেকটা শব্দ, মিম আরেকটা শব্দ। আমি বললাম, আমরা শুনলাম, আমার রাসূল বলে প্রত্যেকের আমলনামায় 1 শব্দে 10, 3 শব্দে 30টা সওয়াব লিখে দেওয়া হয়ে গেছে। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। শুধু সওয়াব লিখছে না, তোমাদের 30টা সগীরা গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। শুধু কি গুনাহ মাফ করছে সে না, যারা মাহফিলে আসে নাই তারাও মুসলমান। এখানে চায়ের দোকানে যারা বসে আছে ওরা মুসলমান না? মুসলমান। তো ঘরের মধ্যে যারা ফেসবুক দেখতেছে ওরা মুসলমান না? মুসলমান। আসতে পারে নাই আর কি, আসলে না বলে সমস্যা নাই। আমরা কারোর সাথে ঝগড়া বাজি না। যাদের মন চাইবে নবীর প্রেমের বাগানে বসবে, যারা মন চাইবে না তারা আসার দরকার নেই, কথা ঠিক আছে না? আমরা বলবো না আসেন বসেন, এটা বলবো না, কারণ নবীর মাহফিল বান্দা সাজায় না, নবীর মাহফিল আল্লাহ সাজায়, কথা ঠিক কি না? আল্লাহ কোরআনে বলছে, যেমন আমার নাম লিফলেট আছে না, এটার মিয়াত হচ্ছে আজকে পর্যন্ত। কালকে যদি কাউরে লিফলেট দেয় ছিঁড়ে ফেলবে, বলবে এটা তারিখ চলে গেছে, এটা দিয়ে আমি কি করব? তাহলে লিফলেট আছে, আমার নাম আছে, মাহফিল আছে, আমার নাম আছে, ফেসবুক আছে, আমার নাম আছে, ইউটিউব আছে, আমার নাম আছে। ইউটিউব নাই, আমার ভিডিও নাই, ফেসবুক নাই, আমার ছবি নাই, লিফলেট নাই, আমার নাম নাই। মরার পর 20 বছর পর কেউ আমাকে মনে রাখবে না। আর আল্লাহ বলে, হাবিব লিফলেট লাগবে না, ব্যানার লাগবে না, ফেসবুক লাগবে না, ইউটিউব লাগবে না। বোয়ালকালীর মানুষ যদি ঈদে মিলাদুন নবী না করে সমস্যা নাই, বাংলার মানুষ যদি ইয়া রাসূল
রাসূলুল্লাহ না বলে সমস্যা নাই, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার নাম আপনার সম্মান নিজেই বাড়িয়ে দিয়েছে। বাড়াইছে কে? আল্লাহ। তাহলে জিন্দাবাদ। তাহলে বাড়াইছে কে? আল্লাহ জানার শান বাড়ায়। সব বান্দা যদি এক হইয়া কমাইতে চায় জীবনে পারবে? পারবে। তো আমরা মাহফিল না করলে নবীর সম্মান কি কমে যাবে? আমরা ঈদে মিলাদুন নবী না করলে নবীর তাজিম কি কমে যাবে? আমরা নামাজ না পড়লে আল্লাহর ক্ষমতা কমে না। আমরা রসুলের মাহফিল না করলে রসুলের ক্ষমতা কমে না, বরঞ্চ মাহফিল করার কারণে আমরা নিজেরাই দামি হয়ে গেছে। আমরা দামি হয়ে গেছি, রসুল দামি মানে রসুলকে দামি করছে কে? তা আমি আপনি কি দামি করবো রসুলকে? রসুল তো আগে থেকে দামি। যেমন আমার দাম নাই, আপনি যদি আমার এমপি বানাই দেন তাহলে আমার দাম বাড়াইছেন, কথা ঠিক না? তো আমাদের দাম বাড়ায়, তো বান্দা দাম বাড়াইলে মাঝে মাঝে ফুলের মালাও দেয়, আবার 5 বছর পর জুতার মালাও দেয়। এটা হচ্ছে বান্দার দাম বাড়ানো। এটা কার দাম বাড়ানো? বান্দার দাম বাড়ানোতে মিয়াত আছে। আল্লাহ বলে আমি যার দাম বাড়ায় সেখানে মিয়াত থাকে না, এখানে আজীবন ফুলের মালা থাকে। সেজন্য আমার রসুল বললেন, হাসান আমি নবী চাইলে তোমাকে পুরো দুনিয়ার খলিফা বানাই দিতে পারতাম, হুসাইন আমি চাইলে দুনিয়ার বাদশা বানাই দিতে পারতাম, কিন্তু দুনিয়ার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মিয়াত সিয়ার আছে যতক্ষণ, সিয়ার উল্টাই গেলে আর কোনো মিয়াত নাই। এটা বেশি হলে 5 বছর, আরো বেশি হলে 10 বছর, আরো বেশি হলে 20 বছর, আরো বেশি হলে 40 বছর। এর উপরে আর কেউ গিয়েছে এরকম কোনো প্রমাণ নাই। তো আমার রসুল বলে আমার হাসান হুসাইনকে আমি দুনিয়ার বাদশা বানাবো না, এটা একটা মিয়াত আছে, চেয়ার মাঝে মাঝে উল্টে যায়। ওগো আমার হাসান, ওগো আমার হুসাইন, শোনো, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল জান্নাহ, আমি নবী আমার হাসান হুসাইনকে জান্নাতের বাদশা বানিয়ে দিয়েছে। এখানে চেয়ার উল্টাবে না, এখানে চেয়ার উল্টানোর কোনো সুযোগ? আন্দোলন করতে পারবেন? বিপ্লব দেখাইতে পারবেন না? পারবেন না। বলছে এখানে মিয়াত নাই, এখানে আমার হুসাইন আমার হাসান জান্নাতের স্থায়ী প্রেসিডেন্ট হয়ে গেছে। এখানে আর কোনো ইলেকশন হবে না, এখানে আর কোনো সিলেকশন হবে না, এখানে 5 বছর পর আর কোনো নির্বাচনের ব্যানার পোস্টার হবে না। আমার রসুল বললেন আমি এমন বাদশা বানাবো যে চেয়ার কেউ উল্টাইতে পারবে না, আজীবনের জন্য প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। তো রসুল যারে বানায় তার স্থায়ী বানায়, যারে বানায় তারে আমি আরেকটু বুঝাইলে আপনি বুঝবেন। আব্দুল কাদের জিলানী নাম শুনছেন? শুনলে পর মনে হয় না আপন মনে হয়? আপন মনে হয় না? আব্দুল কাদের জিলানী বললে গৌসে পাক মনে হয়, পীরানে পীর মনে হয়, বড় পীর মনে হয়, কুতুবে আক্তাব মনে হয়, মনে হয় যেন আমাদের রক্তের সম্পর্কীয় কেউ ছিল, এরকম মনে হয় কি হয় না? এখন বলেন গৌসে পাক কি রাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, নায়ক ছিলেন, খেলোয়াড় ছিলেন? কিছুই ছিলেন না। খেলোয়াড়ও নয়, নায়কও নয়, মন্ত্রীও নয়, রাষ্ট্রপতিও নয়। কোন 800 বছর আগে বাগদাদে ইন্তেকাল করছে, আজ গুমদন্ডির জমিনে আব্দুল কাদের জিলানী বললে মনে হচ্ছে আমাদের আপন কেউ ছিল। এটা মনে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। দেখি আমি 5,000 টাকা পুরস্কার দিব। কয় হাজার? এতগুলো মানুষের মধ্যে একজন বলতে পারলে হবে। দেখি বলেন তো, পীরানে পীর আব্দুল কাদের জিলানীর আমলে ইরাকের রাষ্ট্রপতির নাম কি ছিল? বলেন। গৌসে পাকের আমলে ইরাকের রাষ্ট্রপতির নাম কি পারবেন? তাহলে রাষ্ট্রপতির ক্ষমতা ছিল না? ছিল তো। নাম আছে না মুছি গেছে? মুছি গেছে, নাম নাই। কিন্তু আমার গৌসে পাকের নাম রয়ে গেছে। খাজায়ে খাজেগান রাজায়ে হিন্দুস্তান খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি বললে পর মনে হয় না আপন মনে হয়? আমার খাজা মনে হয়, আমার মনে হয় না। মাইনুদ্দিন বললে আমার খাজা মনে হয় না? আমার মনে হয় যেন আমার কেউ ছিল। এখন যদি যুবকদেরকে বলি নায়কের নাম বলো ইন্ডিয়ার, নাম ধরে বলতে পারবে? পারবে না। ওই যুবক দিকে একজন বলো 5,000 টাকা দিয়ে দিব। খাজা মাইনুদ্দিনের আমলে ইন্ডিয়ার নায়কদের মধ্যে সেরা কে ছিল বলতে পারবা? পারবা না।
তার নায়কের নাম মুছে গেছে, আমার খাজার নাম রয়ে গেছে। আপনি যদি বাংলাদেশের ক্রিকেটের মাশরাফি বলেন তাও চিনেন, সাকিব আল হাসান তাও চিনেন, তামিম ইকবাল তাও চিনেন। দেখি বলেন তো বাবা শাহজালালের আমলে বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেনের নাম কি ছিল, বলতে পারবেন? তাহলে ক্রিকেটের ক্যাপ্টেনের নাম মাটির সাথে মিশে গেছে, আমার শাহজালালের নাম রয়ে গেছে। তো এখন আমি আপনি আল্লাহরে জিজ্ঞেস করেন, মওলা আব্দুল কাদের জিলানী রাষ্ট্রপতি ছিল না, ওনার নাম রয়ে গেছে। খাজা মাইনুদ্দিন নায়ক ছিল না, ওনার নাম রয়ে গেছে। শাহজালাল খেলোয়াড় ছিল না, ওনার নাম রয়ে গেছে। শাহিন শাহের কোর্ট মন্ত্রী ছিল না, ওনার নাম রয়ে গেছে। গৌসে মাসপান্ডারি সচিব ছিল না, ওনার নাম রয়ে গেছে। কেন? আল্লাহ বলেন যে হাবিবের হয়ে যায় সে স্থায়ী জিন্দা হয়ে যায়। নবীর হলে মাশাআল্লাহ, তাহলে নবীর হইলে আজীবন কি হয়ে যায়? আব্দুল কাদের জিলানী কি বলছে, আমার নবী আমার কাঁধে কদম রেখে দিয়েছে। তো নবী যার কাঁধে কদম রাখছে উনি আজীবন কি হয়ে গেছে? খাজা মাইনুদ্দিন বলছে, গৌসে পাক আপনার কদম এখানে যদি নি, আমার কান চোখ মাথা আপনার কদমের উপরে উঠে যাবে। এত বিয়াদবি করতে পারবো না, কদমটা এখানে রাখিয়েন না, মাথার উপর রাখেন। আমার গৌসে বাগদাদ বলেন, মাইনুদ্দিন আদব দেখানোর মতো দেখাইতে পারছো, পুরো হিন্দুস্তানের রাজা বানাই দিছে। সেই জন্য হইতে হবে নবীর আশে। কার হাসে হইতে হবে? শুধু নবীর নাম জিন্দা থাকে না, নবীর আশেকের নামও কি থাকে? জিন্দা থাকে। নবী শুধু জিন্দা থাকে এটা না, নবীর সাথে লাগতে পারলে আশেকও কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়। সেজন্য দুনিয়াতে অনেক পথ আছে, এগুলো নিতে পারবেন। সম্মান 15 বছর, 20 বছর, 25 বছর, এরপর মুছে যায়। কিন্তু মালিকের প্রেমিক হতে পারলে, মালিকের হাবিবের প্রেমিক হতে পারলে কিছু কষ্ট তো হবে। কারণ আল্লাহকে ভালোবাসতে গেলে কষ্ট হবে কি হবে না? হবে। রসুল পাইতে গেলে কষ্ট হবে কি হবে না? কিছু গ্লানি আসবে, কিছু তুহমত আসবে, কিন্তু এমন জিন্দা হয়ে যাবেন 1000 বছর পরেও আপনার নাম আমার মালিক বাতাসে বাতাসে রেখে দিবে। সেই জন্য গৌসে পাকের নাম রয়ে গেছে। কোনো ফেসবুক আছে? তা আমাদের কত ফেসবুক, কত আইডি, কত গ্রুপ, কত পেজ, তারপরেও আমাদেরকে বাংলাদেশের 17 কোটি 18 কোটি মানুষ চিনে না। চিনে বলে ভুল হয়ে যাবে, কথা ঠিক না? আব্দুল কাদের জিলানীর না ফেসবুক আছে, না ইউটিউব আছে। শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বের মুসলমান নয়, বিধর্মীয় চিনে। বিধর্মীয় নবীর হলে সবাই চিনে। নবীর হলে আল্লাহ যেন আমাদেরকে নবীর হওয়ার তৌফিক নসিব করে। তো আমি যেখানে গিয়েছিলাম সেখানে চলে যাই। সূরাতুল ফাতিহা মক্কিয়া, মক্কি সূরা বলছে আলহামদুলিল্লাহ, কথা আছে কার? আল্লাহ। সূরাতুল বাকারা মদনিয়া, সেখানে বলছে আলিফ লাম মিম। তো যারা আসতে পারে নাই ওনারা ওনাদের কাজে আছে, তো আপনাদের তো কাজ ছিল। এখন রাত 12:30 পার হয়ে গেছে, আপনি মাহফিলে কেন? সুখে ঘুম পাচ্ছে, তারপরেও বিছানায় যাচ্ছেন না। বিছানা বলছে আয় না ঘুমাইতে, শরীরও বলছে ক্লান্ত লাগছে, একটু ঘুমাতে মন চায়, তারপরও যাচ্ছেন না কেন? মালিকের প্রেমে। তখন আমার কামলিওয়ালা বলে যারা আসে নাই তাদের চেয়ে তোমরা যারা আলিফ লাম মিম শুনেছো, তোমাদের মাকাম, তোমাদের মর্যাদা ওদের চেয়ে 30টা স্তর উপরে উঠে গেছে। আল্লাহর দরবারে আপনি 30 স্তর কোথায় উঠে গেছেন? উপরে উঠে। উনিও মুসলমান, আপনিও মুসলমান, কিন্তু আপনার মাকাম আল্লাহর কাছে কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। কি শোনার কারণে? আলিফ লাম, কিন্তু অর্থ বুঝছেন? বুঝেন নাই। তো আলিফ লাম মিম মানে কি? সেগুলো হুরুফে মুকাত্তিয়াত, এগুলো মুফরাদাত, এগুলোর অর্থ কে জানে? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এগুলোর অর্থ জানে আল্লাহ এবং রহমতুল্লিল আলামিন। তো আলিফ লাম মিম দিয়ে আল্লাহ কি বুঝায়? যালিকাল কিতাবু লা রাইবা ফি থেকে আপনিও বুঝে গেছেন, আমিও বুঝে গেছি, সবাই বুঝে গেছে। কিন্তু আলিফ লাম মিম আল্লাহ এবং রাসূল জানে, আর কেউ জানে না। তো এটা দ্বারা কি বোঝাচ্ছে? জিবরিল বললেন আলিফ, আমার নবী বললেন ফাহিমতু, আমি বুঝেছি জিবরিল। জিবরিল বললেন লাম, আমার নবী বসে বুঝে গেছি জিবরিল। সামনে বলো। জিবরিল বলে মিম, আমার নবী বললেন বুঝে গেছি জিবরিল। সামনে বলো। যালিকাল কিতাবু লা রাইবা
ফিহি হুদাল লিল মুত্তাকিন। আমার নবী চুপ করে আছে। জিবরিল বললেন নবী গো, আলিফ বললাম, বললেন বুঝেছি, লাম বললাম, বললেন বুঝেছি, মিম বললাম, বললেন বুঝেছি, কিন্তু জালিকাল কিতাব থেকে আয়াত পড়লাম, একবারও বুঝেছি বলেন নাই। কামলিওয়ালা হাসি দিয়ে বললেন জিবরিল, জালিকাল কিতাব থেকে তুমিও বুঝে গেছো, উম্মতও বুঝে গেছে, নতুন করে বুঝেছি বলার দরকার নাই। আলিফ লাম মিম এই কারণে বুঝেছি বললাম, চুপ থাকলে মনে করতা জিবরিল যেখানে বুঝে না হয়তো নবীও সেখানে বুঝে না, এই কারণে বুঝেছি বললাম। জিবরিল তোমার এলম যেখানে শেষ, আমি নবীর এলম সেখানে শুরু হয়ে গেছে। জিন্দাবাদ জিন্দাবাদ। ইমাম আহলে সুন্নাত বলি, ইমাম আহলে শেরে বাংলার নাম বলি একটু, কারণ ইমাম আহলে সুন্নাতের নামটাও মানুষের কাছে কি করা দরকার, একটু তাস্কারা জিকির রাখা দরকার। আমাদের ইমামকে ইমাম শেরে বাংলা, আমাদের ইমামকে ইমাম হাশেমি, এই নামগুলো মানুষের মাঝে কি করতে হবে, প্রচার। আমাদের শেরে মিল্লাতকে আল্লামা নাইমি, আমাদের খতীয় বাঙ্গালকে আল্লামা জালালউদ্দিন আল কাদরি, এগুলো প্রচার করবেন। কারণ মুরব্বীদের নামগুলো থাকতে হবে। কারণ আমরা জাতটার কথা শুনি নাই, আমরা এমন জাতগুলোর কথা শুনেছি যারা মাহফিল করতে হয় না, বসলেই বাতাল বাড়িয়ে চলে যায়। কথা ঠিক না? এটার নাম ইমাম শেরে বাংলা আর কি, যেটা বসলে বাতাল এমনি কি হয়ে যায়, পালায় যায়, কথা বলতে হয় না। এটার নাম আমরা ওই ইমামের উত্তরসূরি। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করো। আমাদের ইমামের নাম ইমামে আলা হযরত, যিনি কলম ধরলে বাতিলের আর মুখ খুলে না, এটার নাম হচ্ছে ইমামে আহলে সুন্নাত। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। এখন আসেন তাহলে সূরাতুল ফাতিহা মক্কিয়া কার কথা আছে, সূরাতুল বাকারা মাদনিয়া, আমার নবীর শানের কথা আছে। কথা ঠিক নেই? আপনি কোরআন শরীফ খুলবেন, দেখবেন আল্লাহ সূরার নাম দিছে মক্কিয়া, সূরার নাম দিছে মদনিয়া। এখন মক্কি জীবন নিয়ে রিসার্চ করেন, মুসলমান গণা যায় 10 জন, 20 জন, 40 জন, 100 জন, 200 জন। আমার নবী মদিনায়, এখন মুসলমান গণা যায় না। কারণ এখন উত্তরেও মুসলমান, দক্ষিণেও মুসলমান, পূর্বেও মুসলমান, পশ্চিমেও মুসলমান। মক্কায় আযান হয় না, কিন্তু মদিনার অলিতে গলিতে আযান শুরু হয়ে গেছে। তাহলে মক্কায় মুসলমান কম, মদিনায় মুসলমান, তাহলে মক্কায় মুশরিক বেশি, মক্কায় মদিনায় মুসলমান বেশি। এখানে মাহফিল কয়টা? 2টা, একটা মক্কা আর একটা মদিনায়। মুসলিম বেশি, মক্কায় মুশরিক। তো আল্লাহ বলে হাবিব কোরআনকে 2 ভাগ করে ফেলেন, এক ভাগের নাম মক্কিয়া, আরেক ভাগের নাম মদনিয়া। যখন মক্কায় তখন কথা হবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যখন মক্কায় কথা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন মক্কায় কথা হবে কুল হুয়াল্লাহু আহাদ। যেখানে মুশরিক বেশি সেখানে তাওহীদের কথা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেন। নবীজি আসলেন মদিনায়, ডানেও মুসলমান, বামেও মুসলমান, সামনেও মুসলমান, পিছনেও মুসলমান। আল্লাহ বলে মদনী মানে রাসূলের উম্মত বেশি। বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব মক্কায় মুশরিক বেশি, সেখানে তাওহীদ আল্লাহর কথা বলেন। আর যেখানে মুসলমান বেশি সেখানে নবীর তাজিমের কথা বলেন। তাহলে মুসলমান যেখানে বেশি, এখানে কার কথা হবে? নবীর কথা হবে। কার কথা হবে? তো এখানে কি মুসলমান না হিন্দু? মুসলমান। তো মুসলমানের সামনে কথা হবে কার? নবীর। আর যদি হিন্দু হয় কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের কথা হবে মুশরিকের কাছে। মুসলমানের কাছে কথা হবে রহমতুল লিল। নবী কারে কয় এটা মুসলমানদের শিখাইতে হবে। নবীর প্রেম কারে কয় এটা মুসলমানদের শিখাইতে হবে। নবীর ভালোবাসা কিভাবে বাস্তবায়ন করা যায় এটা মুসলমানদের শিখাইতে হবে। কারণ মুসলমানের ঈমান 100 হবে একমাত্র একটা উপায়ে, সেটা হচ্ছে আমার নবীর ভালোবাসা। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কোনো সুযোগ আছে? আর হতা বুঝতে লাগবেন না। আচ্ছা, এখন সামনের দিকে যাই জমা ফাজ্জুম্মা, তাহলে সামনে যাই ইনশাআল্লাহ। জানেন আমাদের বক্তা বেশি তো, আলহামদুলিল্লাহ। আমাদের এখনো জৈনুল আবেদিন আল কাদরি, উনি হয়তো বা এসে পৌঁছে যাচ্ছেন।
হ্যাঁ হ্যাঁ, তো উনিও আসবে। তাহলে আমরা মাহফিল বক্তা অনেক রাত্রি হঠাৎ পর্যন্ত করি, আল্লাহ জানে এই দুগুণ বক্তা দিয়ে ভরে ফেলেই ফজর নামাজ পর্যন্ত চলিব আল্লাহ জানে। মনে হ্যাঁ বল হালে মেয়েদের মাহফিল দেরিতে হয়, 10টা বাজেও মানুষ নয়, একটু দেরিতেই ওনারা দেরি না তাড়াতাড়ি চলে শুন। তাহলে আমরা 12টা একটার ভিতরে কি করতে যাম, মাহফিল শেষ করে ফেলতে যাম। তাহলে একটা ভিতরে শেষ করে ফেলতে ঘুমাওয়ালা যেতে যাম, ইয়া 3টা 4টা পর্যন্ত মাহফিল গরম পরে ফলো জম ঘরের পুরো সামনের দিকে যায়। গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আমরা যেখানে আছি মক্কি সূরায় আল্লাহর কথা, মদনী সূরায় নবীর কথা। যেখানে মুশরিক বেশি এখানে কথা কার, যেখানে মুমিন বেশি এখানে কথা কার। এখানে আমরা যারা বসছি তারা মুমিন নাম অমুসলিম, মুমিন এতে কোনো সন্দেহ আছে? আমরা মুসলমানের ঘরের ছেলে, মুসলমান, কথা ঠিক নেই? আমি যদি মুসলমানরে বলি ঈমান আনো, মুসলমান রাগ করবে। আমি যদি মুসলমানরে বলি কালিমা পড়ো, মুসলমান রাগ করবে। কেন বলবে হুজুর আগেই ঈমান আনছি। তো আল্লাহ কি বলে শুনেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানদার। আল্লাহ যদি বলতেন ইয়া আইয়ুহান নাস, এখানে নাস্তিকও আছে, হিন্দুও আছে, বৌদ্ধও আছে, চাকমাও আছে, ইহুদিও আছে, খ্রিস্টানও আছে। যদি আল্লাহ বলতেন ইয়া আইয়ুহাল কাফিরুন, এখানে শুধু কাফের আছে। কিন্তু আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুধু ঈমানদারদেরকে বলছেন। শোন ঈমানদার, মালিক বলো না কি করব, উদখুলু ফিস সিলমি কাফা, মুসলমান যে হইছস এখনো আদাইনে 50%, তা আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি উদখুলু ফিস সিলমি কাফা। 50% মুসলমান হওয়ার দরকার নাই, 70% মুসলমান হওয়ার দরকার নাই, 80% মুসলমান হওয়ার দরকার নাই। যদি মুসলমান হতে হয় 100% মুসলমান হইতে হবে। এটা ঘোষণা কার? উদখুলু ফিস সিলমি কাফা, কে বলতেছেন? আল্লাহ। কাফা মানে 100, এখানে 99% হওয়ার কোনো সুযোগ নাই। তো এখন 100% মুসলমান হইতে হবে। কারণ আপনি যে মুসলমান হইছেন, আপনারে কেউ ভয় দেখাইছে, মারছে, জোর করছে, লোভ দেখাইছে? তাহলে আল্লাহ বলতেছে আমি তোমারে জোর করে মুসলমান মানাই নাই, টাকা দিয়ে মুসলমান। নামাজ পড়লে কি কেউ টাকা দেয় নাকি? দেয় না। তো নামাজ পড়েন কেন? দুনিয়ার জন্যও পড়ি না, আখিরাতের জন্য পড়ি না, আমার মাওলাকে রাজি করার জন্য পড়ি। কথা ঠিক নেই? কারণ নামাজ পড়লে কেউ 200 টাকা দেয় না, আর নামাজ না পড়লে কেউ চিল্লাইও না। ফজরের নামাজ না পড়লে কেউ চিল্লাই না, তো না পড়লেও কিছু বলে না, পড়লেও টাকা দেয় না। তাই আমি নামাজ পড়বো কেন? টাকার জন্যও পড়ি না, চিল্লি শোনার জন্যও পড়ি না। আমি আপনি নামাজ পড়ি একমাত্র আমার মালিককে রাজি করার জন্য। কথা ঠিক নেই? তাহলে কথা ঠিক কিনা? তাহলে আমাদেরকে জোর করে মুসলমান বানানো হয় নাই। আমরা বলছি মালিক আমরা মুহাব্বতেই মানানছি। তা আল্লাহ বলে আমারে দেখছস নি? আমরা বলি মালিক দেখি নাই। তা আল্লাহ বলে দেখস নাই, ঈমান আনছস কেন? আমরা বলি মালিক তোমার নবী যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বিশ্বাস করে ফেলেছি। আল্লাহ বলে মুসা আলাইহিস সালাম তো বলছিল বনি ইসরাইলরে যে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম তুরে সাইনা থেকে নামছে। আল্লাহ বলেন দাওয়াত দেন না কালিমার। কালিম নামে বলতেছেন বনি ইসরাইল আমারে চিনোনি? সবাই বলেন চিনি। আমি কে? সবাই বলেন মুসা আলাইহিস সালাম। যে জীবনে কোনোদিন মিথ্যা বলেছি না? আমাদের মিথ্যা তো বলেন নাই। কখনো পাপ করেছি? সে পাপ তো করেন নাই। কোনোদিন অপরাধ করেছি? সে অপরাধ করে নাই। আমরা সমস্ত বনি ইসরাইল সাক্ষী দিচ্ছি এই জামানায় নিষ্পাপ যদি কেউ থাকে তার নাম মুসা আলাইহিস সালাম। তার নাম মুসা। এখন মুসা আলাইহিস সালাম বলে আমি যদি একটা দাওয়াত দিই মানবা? সবাই বললেন যিনি মিথ্যা বলে না উনি দাওয়াত দিলে মানবো না কেন? অবশ্যই মানবো। কালিম বলেন লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এখন বনি ইসরাইল বলতেছে মানবো না। 1 মিনিট আগে কি বলছে? উনি মিথ্যা বলে না, উনি যা বলে তাই মানবো বলছে না? 1 মিনিট পরে যখন বলেন লা ইলাহা, এখন বলছে লান নুমিনা লাকা, ঈমান আনবো না আপনার উপরে, আপনার কথা মানবো না। কালিম বলে 5 মিনিট আগে বলছস আমি নিষ্পাপ, আমি মাসুম, আমি নিরপরাধ, আমি যা বলি সত্য বলি। এখন বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, মানবি না কেন? হাত্তা নারাল্লাহ জাহরাতান, চোখ দিয়ে যদি আল্লাহ না দেখি মুসার কথাই মানব না। এটা কার কথা? বনি ইসরাইলের কথা। যদি আল্লাহ না দেখি ঈমান
তো আল্লাহ বললেন কালিম রেজাল্ট কি? যে জিরো। হাদি ঈমান আনে নাই? যে না আনে নাই। তো ওরা কি বলে? ওরা তো বলে আমি সত্যবাদী, মিথ্যা বলি না, যা বলবো তা মানবে। এখন বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, তারা বলছে লা নুমিনা লাকা, তোমার কথাই ঈমান আনবো না যদি আল্লাহরে না দেখি। তো আল্লাহ বলে কালিম একজনও যদি ঈমান না আনে দরকার নাই, কেন আমারে দেখলে হিন্দুও ঈমান আনবে, বৌদ্ধও ঈমান আনবে, সাকমাও ঈমান আনবে, ইহুদিও ঈমান আনবে, খ্রিস্টানও ঈমান আনবে। আরে যে নাস্তিক কোনো ধর্ম মানে না, সে তো আল্লাহ দেখলে এমনিতেই ঈমান আনবে। কথা ঠিক না? নাস্তিক ঈমান আনে না কেন? সুখে দেখি না। নাস্তিকের যুক্তি কি? সুখে নাস্তিক যারা আছে বাংলাদেশে, কিছু নাস্তিক আছে না, যারা কোরআন মানে না, নবী মানে না, ইসলাম মানে না, আল্লাহ মানে না, তারা বলে আমরা কোনো ধর্ম মানি না। তো কেন আল্লাহ মানো না? যা সুখে দেখি না তা বিশ্বাস, এটা হচ্ছে নাস্তিকের কথা। ওদের শুধু দলিল একটা, যা সুখে দেখি না তা বিশ্বাস করি না। তো এখন যদি সুখে আল্লাহরে দেখে বিশ্বাস করা লাগবে কি লাগবে না? লাগবে। তা আল্লাহ বলে আমার তো দেখলে সবাই ঈমান আনবে, ওই রকম মুমিনের দরকার নাই মুসা। আমি এমন মুমিন চাই যে আমারে না দেখে ভালোবেসে ঈমান আনবে। আল্লাহ ভালোবাসা খুঁজতেছে। কি খুঁজতেছে? এই যে জমিনটা কে বানাইছে? আসমানটা আল্লাহ বলতেছেন মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক কে? আল্লাহ। কিন্তু আপনি এই জমিন, আপনাদের ঘর বাড়ি আছে না, ভূমি অফিসে গিয়ে দেখবেন জমিনের নামের সাথে জমির মালিক আপনার বাবার নাম লেখা আছে, জমির মালিক আপনার চাচার নাম লেখা আছে। তো জমির মালিক তো আল্লাহ, আপনার বাপের নাম কেন লেখা আছে? আপনার চাচার নাম কেন লেখা আছে? তখন আল্লাহ বলছে হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা, জমিন আমি বানাইছি, কিন্তু জমিনের মালিকানা আমি আল্লাহ আমার বান্দারে দিয়ে দিয়েছি। তাহলে মালিকানা আল্লাহ আমাদের কি করে দিয়েছেন? ট্রান্সফার করে দিয়েছেন। সেই জন্য ভূমি অফিসে জমির মালিক আল্লাহ লেখা নাই, জমির মালিক লেখা আছে আবুল হোসেন, জমির মালিক লেখা আছে নূর হোসেন, এরকম লেখা আছে না নাই? আছে। তো জমির মালিক কে? আল্লাহ, কিন্তু লেখা আছে নূর হোসেনের নাম, লেখা আছে আবুল হোসেনের নাম। মালিক তুমি বলছো মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক তুমি, কিন্তু গিয়ে দেখি তো আমার বাবার নাম, আমার দাদার নাম, আমার চাচার নাম। আল্লাহ বলে হ্যাঁ জমির মালিক আমি, কিন্তু জাআলা লাকুমুল আরদা, এই জমিনের মালিকানা আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিয়েছি। তাহলে জমিন আল্লাহ কাদের জন্য বানাইছে? আমাদের জন্য। আসমান কাদের জন্য বানাইছে? আমাদের জন্য। গাছগাছালি কাদের জন্য বানাইছে? আমাদের জন্য। সমুদ্র পুকুর নদী নালা কাদের জন্য বানাইছে? আমাদের জন্য। কিন্তু আল্লাহ বলে যা আসমান থেকে জমিন পর্যন্ত যা দেখা যায়, যা দেখা যায় না, সবটা আমি আল্লাহ তোদেরকে দিয়ে দিয়েছি। এখন আপনি আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক জমিনটাও আমার, আসমানটাও আমার, গাছটাও আমার, পুকুরটাও আমার, নদীটাও আমার, গাড়িটাও আমার, সব যদি আমার হয় তুমি কি নিবা? আল্লাহ বলে সব তোরা নিয়ে নে, আর তোরা শুধু আল্লাহর হয়ে যাবে। আল্লাহ শুধু আমাদেরকে খুঁজতেছে যে তুমি আমার হয়ে যাও। কে বলতেছে? আল্লাহ। সেজন্য আল্লাহ শুধু মানুষ নিয়ে কল্পনা, আল্লাহ মানুষ নিয়ে জল্পনা, আল্লাহ মানুষ নিয়ে কথা, আল্লাহ মানুষের মাঝেই নবী রাসূল দিয়েছেন, আল্লাহ মানুষের মাঝেই কিতাব দিয়েছেন। কেন? আল্লাহ বলে সব বান্দারে দিয়ে দিয়েছি, বান্দাটা আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি। আমি আর একটু বুঝাইলে আপনি বুঝবেন। আমি একজন মানুষ, এতে কোনো সন্দেহ আছে? আমার মা বলবে এটা আমার ছেলে, বলবে কি বলবে না? তাহলে বলার সময় বলছে আমার ছেলে, আমার বলছে না? আমার বাবা বলবে এটা আমার সন্তান, বলবে কি বলবে না? আমার ওয়াইফ বলবে এটা আমার স্ত্রী, আমার সন্তান বলবে এটা আমার বাবা, আমার বন্ধু বলবে এটা আমার বন্ধু। কেউ বলে আমার স্বামী, কেউ বলে আমার বাবা, কেউ বলে আমার ছেলে, কেউ বলে আমার বন্ধু, কেউ বলে আমার আপনজন। কিন্তু আমার নিঃশ্বাস বন্ধ হয়েছে, চোখ ক্লোজ হয়ে গেছে, এখন আর আমার স্বামী কেউ বলে, আমার বাবা কেউ বলে, আমার ছেলে কেউ বলে, তখন কি বলে? ইন্না লিল্লাহ, আমার তো কিছুই ছিল না, সবটাই তো আল্লাহরই ছিল। মরার সময় এই সঠিক কথাটা বলে, মরার আগে বলে না, এটা মরার পর বলে, বলে না ইন্না লিল্লাহ বলে না? বলে কি বলে না? মরার পর মানুষকে আলহামদুলিল্লাহ বলে, কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, এতদিন আমার ছেলে বলেছিলাম, এতদিন আমার স্বামী বলেছিলাম, এতদিন আমার বাবা বলেছিলাম, কিন্তু আজকে আমার নাই। যেই আল্লাহর ইলাইহি রাজিউন, সেই আল্লাহর কাছেই চলে যেতে হয়ে গেছে।
তাহলে বান্দাটা কা, আমি আরেকটু বুঝাইলে আপনি পরিষ্কার বুঝবেন। আপনাদের এখানে নদী পুকুর আছে নি? নদী পুকুরে কচ্ছপ দেখছেন নি? কচ্ছপ ছোটও আছে, আছে না? কচ্ছপের দিকে খেয়াল করে দেখবেন, কচ্ছপ কি দাঁড়াইতে পারে? কচ্ছপ সিজদায় আছে। কিসে আছে? ওর বডিটা দেখিয়েন, ও সিজদায় আছে। কে? কচ্ছপে। সাপে সিজদায় আছে, মাছে সিজদায় আছে, তিমি মাছে সিজদায় আছে, হাঙ্গরে সিজদায় আছে। সমুদ্রের যত প্রাণী আল্লাহ এমন ভাবে বানাইছে, প্রত্যেক প্রাণী 24 ঘন্টা সিজদায় আছে। আপনি খেয়াল করে দেখেন, পুকুরের প্রাণী দেখেন। আবার আপনাদের গোয়াল ঘরে গরু আছে না? গরুর কয় পা? 4 পা। মুরগির কয় পা? গরু, ছাগল, মহিষ, বেড়া, বাঘ, সিংহ, হাতি যা আছে সবার দিকে নজর দিয়ে দেখবেন, একটাও সোজা করে দাঁড়াইতে পারে না, সবাই রুকুতে আছে। কখন ভেবে দেখেছেন? এটা সমুদ্রের প্রাণীও দেখবেন, ভূমির প্রাণীও দেখবেন, কোন প্রাণী সিজদা, কোন প্রাণী। হাতির এত হুঙ্কার, সোজা করে দাঁড়াইতে পারে? বাঘের এত চিৎকার, সোজা করে দাঁড়াইতে পারে? কোন প্রাণী আল্লাহ সোজা করে দাঁড়াইতে দেয় না। কোন প্রাণী সিজদায় পড়ে আছে, কোন প্রাণী রুকুতে পড়ে আছে। আল্লাহ একমাত্র মানুষে বানাইছে, সিজদায় নয়, রুকুতে নয়, সোজা দাঁড় করে রাখছে। আপনার মাথা কোথায়? সোজা। আমার মাথা কোথায়? সোজা। আমরা সোজা কি করে আছি? দাঁড়ায় আছি। কথা ঠিক না? তাহলে কোন প্রাণীর মাথা এরকম সোজা দাঁড়ায় আছে দেখাইতে পারবেন? যেই প্রাণী হবে ও, শুধু মানুষ ছাড়া। এখন আসেন, গরু, ছাগল, মহিষে খাবার খায় কি খায় না? খাওয়ার সময় মাথা উপরে থাকে না নিচে যায়? গরু যখন ঘাস খায় মাথা কোথায়? মহিষে যখন পানি খায় মাথা কোথায়? আমিও তো পানি পান করেছি, মাথা কি নিচে যায়? আমিও তো ভাত খেয়েছি, মাথা কি নিচে যায়? আমিও তো ফল ফ্রুটস খেয়েছি, মাথা কি নিচে যায়? আল্লাহ বলে, বান্দা কি দেখছিস দুনিয়ায়? আমি বললাম, মালিক কত প্রাণী দেখছি সিজদায় পড়ে আছে, মাথা সোজা করতে পারে না। আর যেই প্রাণী রুকুতে আছে, যখন খাইতে চায় মাথা কি হয়ে যায়? নিচে হয়ে যায়। আল্লাহ বলে, তুই কেমন? মালিক আমি দাঁড়িয়ে আছি, পানি পান করতে গেলেও মাথার নিচে যায় না, ভাত খাইতে গেলেও মাথা নিচে যায় না, রুটি খাইতে গেলেও মাথা নিচে যায় না। আল্লাহ বলে, মাথাটা এত দামি বানাই দিছি, সূর্যের সামনে এটা ঝুঁকতে দিব না, চাঁদের সামনেটা ঝুঁকতে দিব না, তারকারাজির সামনেটা ঝুঁকতে দিব না, পাথরের সামনেটা ঝুঁকতে দিব না, গরুর সামনেও ঝুঁকতে দিব না, খাবারের সামনেও ঝুঁকতে দিব না। আমি বিশ্বের সকল সৃষ্টির মাঝে প্রমাণ করে দিয়েছি, তোমার মাথা উপরে দিয়া তুমি আশরাফুল মাখলুকাত, তোমার চেয়ে দামি আমি আল্লাহ আর কিছু বানাই নাই। সেজন্য আমাদের মাথা কোথায়? উপরে। এখন মাথা যেহেতু উপরে, এটা অহংকার, আমিত্ব, নফসানিয়ত, ইগু এগুলো কাজ করবে, করবে না? যে কচ্ছপ তুই সিজদায় পড়ে আছিস, দাঁড়াইতে পারিস না, বাপ চিল্লাস, কিন্তু ভালো করে দাঁড়াইতে দেখ, আমি সিনা টান করে দাঁড়াইছি। যখন গর্ব আসবে, অহংকার আসবে, নফসানিয়ত আসবে, ইগু আসবে, তখন ফেরাউনের মতো জবান দিয়ে বের হবে, আনা রব্বুকুমুল আ'লা, আমার চেয়ে বড় রব আর কেউ না। এটা ইগুর কারণে হয়, এটা অহংকারের কারণে হয়, এটা আমিত্বর কারণে হয়। তো আল্লাহ বলে, যেই মাথা খাবারের সামনে ঝুঁকে নাই, যেই মাথা মাখলুকাতের সামনে ঝুঁকে নাই, ওই মাথার কপালটা মাটির সাথে লাগা, নাকটা মাটির সাথে লাগা, হাতটা মাটির সাথে লাগা, পাটা মাটির সাথে লাগা। তুই বল, সুবহানা রাব্বিয়াল আলা, আমি বড় নই, আমার রব সবচেয়ে বড়। সেই জন্য নামাজ পড়তে হয়, সেই জন্য সিজদা দিতে হয়। আর ফেরাউন বলতেছিল, আনা রব্বুকুমুল আলা, কি অবস্থায়? দাঁড়ানো অবস্থায়। আল্লাহ বলে, ফেরাউন হইলে ধ্বংস হয়ে যাবে, আর তুই যদি মাথা নত করে হাবিবুল্লাহর মতো সৈয়দুল আম্বিয়া ইমামুল মুরসালিন যেভাবে মাথা না হাত পা মাটিতে লাগায়া সুবহান রাব্বিয়াল আলা বলেছে, তুই যদি ওই রকম বলতে পারিস, আমি তোকে কাবা লৌহ কলম আরশের চেয়ে আরো বেশি দামি করে দিয়ে দেব। তাহলে বান্দা যত ঝুঁকতে পারবে কার সামনে, যত নত হবে কার সামনে, আল্লাহ বলে, তুলবো কাবার উপরে, তুলবো লৌহের উপরে, তুলবো কলমের উপরে, তুলবো আরশের উপরে, এমন উপরে তুলবো সমস্ত মালাইকা তোর নিচে থেকে যাবে, তুই সবার উপরে উঠে যাবে।
এটা হচ্ছে বান্দার পজিশন। আমার কথা বুঝতেছেন? কঠিন হয়ে যার গুণী হনো না, মানুষ কিছু উড়ি গেল গান আবার বসিয়ে দিতে, ঠিক আছে প্রস্তাব দরকার না, আচ্ছা অসুবিধা নেই। মানুষ বোধ করুন নিয়ে হইতারি প্রায় এসারে প্রথম শুরু হয়ে দেয় 12টা পর্যন্ত চলনি মস্কাই হতানো, আর সিটিং করে তখন ধৈর্য ধরে বই তখন ইয়নো বহুত বড় বিষয় আছে। আমরা সিটিং করে ধৈর্য বোধ কম তো, হ্যাঁ আমরা সহজে জিজ্ঞেন পাই অন্য কি ইয়েন সিটাঙের মধ্যে বরকতার বরকত, বরকতার বরকত। হলদা নদী আছে, আল্লাহ মাছর ডিম বেকিং ফাড়ি বেল সারি বেল্লাই আল্লাহ হলদা বেকি করে দিয়ে ঠিক করি তো সিটিং গো যান মন ভরি মাছ হাইতারে আল্লাহ রিজিক দি পুরো বেলে সিটাং মেদিয়ারা রিজিক আর কি রিজিক যারা যাবে না রিজিক সিটাং গেলতে মূল্য বড় দিও সিটাং মেদিয়ারে মাছ বড় দিও হড়ে সিটাং মেদিয়ারে ফল মিষ্টিও দিও হড়ে সিটাং মেদিয়ারে বরহত বাকিন হড়ে সিটাং কেলে চট্টগ্রামের মধ্যে আল্লাহর ওলি বেশি, সিটাংয়ের মধ্যে ওলি বেশি। এখন আপনি ফটিকছড়ি থেকে শুরু করেন, গণনা শুরু করেন এই পর্যন্ত, একদিকে গসল আজম মাইজভান্ডারি বসে আছে, আর জামিয়াতে শাহিন শাহী সিরকুল বসে আছে, শহরে কুতুবুল আক্তাব শাহ আমানত বসে আছে। এইভাবে করে আপনি যদি খেয়াল করেন দেখবেন চট্টগ্রামে এই বোয়ালখালীর জমিন যদি আমি শুধু জিয়ারত করি, বোয়ালখালীতে এতগুলো আল্লাহর ওলি আছে 5 দিন সময় দিলেও ওলি জিয়ারত শেষ হবে না। এতগুলো ওলি আছে না? আছে বোয়ালখালীর জমিনে, আপনি হিসাব করেন না, হিসাব করতে করতে মাহফিল হয়ে যাবে। শুধু বোয়ালখালীর ওলির হিসাব করলে মাহফিল কি 2 ঘন্টা শেষ, শুধু অলির নাম হইতে হইতে এত গুণ অলি বোয়ালখালীর ভিতরে আছে। তা রব্বুল আলামিন আমাদেরকে কবুল করো। আল্লাহর ওলি তাকা মানে রহমত তাকা, কি তাকা? রহমত। আর রহমত থাকলে বরকত অটোমেটিক কি হয়ে যাবে? বেড়ে যাবে। সেজন্য বোয়ালখালীর আনাসে গানাসে অলিতে গলিতে এত বেশি মাহফিল, রবিউল আউয়াল মাস চলে যায় কিন্তু বোয়ালখালীবাসীর ঈদে মিলাদুন নবী শেষ হয় না। রজব মাসে গিয়েও আমাদেরকে আবার বোয়ালখালীতে আসি ঈদে মিলাদুন নবীর মাহফিল করা লাগে। কোন মাসে? রজব মাসে। আমি এরকম অনেকবার করছি, রজব মাসে করছি, শাবান মাসে করছি। আমি মিলাদুন নবী শেষ হচ্ছে না কি করতাম? তো আমরা বলি তো ঠিক আছে, তো ওরা যে বলে আমরা শুধু 12ই রবিউল আউয়াল একদিন খুশি হই, তোমরা রজবে করো শাবানে করো, এটার মাধ্যমে ওদের জবাব হয়ে গেছে। আমরা একদিন শুরু করি না, আমরা রবিউল আউয়াল থেকে শুরু করি, আগামী রবিউল আউয়াল পর্যন্ত 12 মাস আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। আমরা একটা দিনও মিলাদুন নবীর বাইরে রাখি না, আমরা সব দিন মিলাদুন নবী পালন করি। নবী ভাই আমরা প্রত্যেকটা সেকেন্ড খুশি, প্রত্যেকটা মিনিট খুশি, প্রত্যেকটা ঘন্টা খুশি। রসুল পায়া আমরা মরণ পর্যন্ত খুশি হয়ে গেছে। সুতরাং আমরা একটা দিনও আমাদের ঈদে মিলাদুন নবীর বাহিরে নাই। তাহলে এখন গভীরভাবে খেয়াল করবেন, তাহলে আমাদের মাথা সবার উপরে, কথা ঠিক নেই? তাহলে এই উপরে বানায়া আল্লাহ আমাদেরকে বানাইছে আশরাফুল মাখলুকাত। এই আশরাফুল মাখলুকাতকে কাবার চেয়ে দামি করার জন্য, আরশের চেয়ে দামি করার জন্য, লৌহে কলমের চেয়ে দামি করার জন্য আমার আল্লাহ হাবিবুল্লাহকে এই জমিনে পাঠিয়ে দিয়েছেন। এখন বলেন কাবা দামি না অদামি? দামি তো নাকি? বোয়ালখালী বেশি দামি না মক্কা বেশি দামি? এটা নিয়ে কোনো মারামারি আসেনি কোনো? তাহলে বোয়ালখালীর চেয়ে কোটি গুণ দামি হচ্ছে মক্কাতুল মুকাররমা। এটা নিয়ে কোনো সন্দেহ আছে? দল জীবে বকগুনি, দল জীবে গরম গরম গই। কিন্তু যদি বলি বোয়ালখালী দামি না মক্কা দামি, তখন সবাই কি বলবে? মক্কা দামি। কেন? মক্কায় কি আছে? কাবা আছে। ওই কাবার মধ্যে একটা পাথর আছে নাম হাজরে আসওয়াদ, এটারে চুমা দিতে যাইয়া প্রতিদিন 3-4 জন মানুষ মারা যায়। এখানে কোনো কিছু এরকম মানুষ চুমা দেয়, কিন্তু হাজর আসওয়াদকে কি দেয়? চুমা দেয়। তা আমার নবী তাওয়াফ করতেছে কিসের? খানায়ে কাবার। নবীটাও দামি, কাবাটাও, দুটোটা দামি। তো কাবার তাওয়াফ করার সময় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি ঠিক রাসূলের পিছনে, আমি রাসূলের পিছনে, যেমন আমার ভাই আমার সাথে আছে না, তুমি কি বলবে? আমি হুজুরের ডান সাইডে আছি, এটা বলবে না? তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, আমি রাসূলের ঠিক পিছনে, কানে শুনতেছি তা নয়, চোখেও দেখতেছি, কানেও শুনতেছি। আমার নবী যখন তাওয়াফ করতেছে, হঠাৎ আমার রাসূল বলতেছেন, কাবা মা আচমা লিকি, কত না সুন্দর তুমি, মা আতিয়া বাকি, কত না পবিত্র তুমি। আমার আল্লাহ মাখলুকাত জগতে তোমার চেয়ে সুন্দর, তোমার চেয়ে পবিত্র আর কিছু বানাই না। এটা কে বলতেছেন? রহমতুল্লাহ। ওয়ামা আযামাকি,
কত মর্যাদা তোমার, কত শান তোমার। চতুর্দিকের মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি কোন দিকে চলে যাচ্ছে? কাবার দিকে। আপনি যদি আমার একবার দেখেন, আগে যতটুকু আকর্ষণ ছিল দেখার কারণে একটা আকর্ষণ কি হয়ে যাবে? কমে যাবে। দুইবার দেখলে আরো কমে যাবে, তিনবার দেখলে আরো কমে যাবে। যখন বারবার দেখবেন তখন আর কোনো আকর্ষণ নাই। সেজন্য আপনাদের এলাকায় খতিব হুজুর আছেন নাই? আচ্ছা, ইমাম হুজুর আছেন নাই? ওনারা কি যোগ্য না অযোগ্য? যোগ্য, কিন্তু মাহফিলে দাওয়াত দিচ্ছেন কারে? আমারে, জয়নুল আবেদিন আল কাদেরীকে, গাজী সুলাইমান আল কাদেরীকে। কেন? ওনারা কি যোগ্য না? যোগ্য। তো কেন ওনাদেরকে প্রধান অতিথি দেন নাই? তখন বলবেন হুজুর ওনাদেরকে প্রতি জমায় দেখি, প্রতিদিন দেখি, আকর্ষণ কমে গেছে, কিন্তু আপনাদেরকে বছরে একবার দেখি, সেজন্য আকর্ষণ রয়ে গেছে। কথা ঠিক না? এটাই তো নিয়ম। এখন আমাকে এবার দাওয়াত দিছেন, আগামীবার বলবেন না উনি যেহেতু গতবার আসছে এবার নতুন কাউরে দাওয়াত দিব। এরপরের বার যিনি আসবে বলবেন এবার না, আগামীবার আরেকজনের দাওয়াত দিব। কারণ যারা দেখি নাই তার প্রতি আকর্ষণ কমে না, আকর্ষণ বাড়ে। আর যারা দেখি তার প্রতি আকর্ষণ কমে। আল্লাহ বলে পৃথিবীতে দুইটা জিনিস রাখি দিছি, এই দুইটা জিনিস যত দেখবা আকর্ষণ বাড়বে, কখনো কমবে না। এক নাম্বার রহমতুল লিল আলামিন নবী যত দেখবা আকর্ষণ কমবে না, তত বেশি দেওয়ানা হইতে থাকবা। এটার নাম রহমতুল লিল। আপনি আমার দেখলে আকর্ষণ কমে যাবে, 3-4 বার দেখেন না, পরদিন গালাগালি করে বলবেন এই নম্বরের কাপ। বেশি দেখলে মানুষ বিরক্ত নিয়ে দেখুন। আর দাদা তারা যখন দাদি তারা বেশি বয়স হয়ে যাক 100 হয়ে যায় গই, তোর নাতি ঢুকি হতো দাদি তোরা আজারে না দেহের, এরকম বলে কি বলে না? বলো তো নাতি হয়তো নাতি দেখতে বিরক্ত কি দেরি দেখতে প্রতিদিন দেখে আর বেশিলের মানুষ বুড়ো হয়ে গেলে ওই বিদ্যা হয়ে গেলে একটু কি হয়ে যায়, এটা কিটকিটে মেজাজের হয়ে যায়। তো নাতিরা চিল্লাই না, চিল্লায় যে তোমার আজালে দেখে না, সবাই চলে যায়, মরি যায়। বারবার দেখলে আকর্ষণ কি হয়? কমে যায়। কিন্তু আমার নবী এমন একটা জাত, যত দেখে আকর্ষণ কমে না, সাহাবায়ে কেরাম গর্দান দেওয়ার জন্য পাগল হয়ে যায়। এটার নাম রহমতুল লিল আলামিন। আরেকটা জিনিস আছে, আল্লাহ বলে মাসাবাতান লিন্নাস, এটার নাম খানায়ে কাবা। যে দেখে নাই সে পাগলামি করে, যে একবার দেখছে সে আরো বেশি পাগলামি করে, যে 2 বার দেখছে সে আরো বেশি পাগলামি করে, যে 3 বার দেখছে সে আরো বেশি পাগলামি করে, যে বারবার দেখছে সে এর পরের বছর দেখার জন্য পাগলামি করে। আল্লাহ বলে কাবারে এমন ভাবে বানাইছি যত দেখবা আকর্ষণ কোটি গুণ বেড়ে যাবে। এটার নাম মাসাবাতান লিন্নাস। মাসাবাতান লিন্নাস মানে আকর্ষণ কমবে না, আকর্ষণ কি হবে? বাড়বে। কাবার প্রতি আকর্ষণ বাড়বে, কামলিওয়ালার প্রতি আকর্ষণ বাড়বে। সিদ্দিক আকবর নবী বাল্যকালের বন্ধু, সিদ্দিক আকবর রসুল যৌবনকালের বন্ধু, সিদ্দিক আকবর রসুল 40 বছর পরে ওই বার্ধক্যের বন্ধু। দেখতে দেখতে নবীরে সকালেও দেখে, জোহরেও দেখে, বিকেলেও দেখে, রাত্রেও দেখে, এশাতেও দেখে, জিহাদের ময়দানেও দেখে। যে গারে সুরে কেউ নাই সেই গারে সুরেও সিদ্দিক 2 নয়ন দিয়ে রসুলকে দেখতে আসে। একজন মানুষকে কয়বার দেখতে হয়? সিদ্দিক বলেন আমাকে যদি জিজ্ঞেস করো, আমি নামাজকে বেশি ভালোবাসি কিন্তু আমি 1 নম্বরে রাখতে পারি নাই। আমি রোজাকে বেশি ভালোবাসি, 1 নম্বরে রাখতে পারি নাই। হজ যাকাতকে বেশি ভালোবাসি, 1 নম্বরে। আপনার ওঠানামা করিয়েন না, যারা বসবা তারা বসেন, আর যারা যাওয়ার ওরা চলে যান, কিন্তু ওঠানামা করিয়েন না, মাহফিল বিস্তি দেখা যাবে। বাইরে চিল্লানি এটা একটু বন্ধ করে দেন না। বাইরে আওয়াজ করতেছো, বাইরে আওয়াজ বন্ধ করো। আওয়াজটা একটু 5 মিনিট দূরে পারেন, 5 মিনিট দূরে না। চিল্লাক সমস্যা নেই, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আওয়াজটা যেন বক্তার কানে না আসে। কারণ বক্তা একটা বিষয় মাহফিল করতেছে, তখন যদি আওয়াজ আসে বিষয় কি হয়ে যায়? লড়ি যায়। এরকম 2-3 বার এখন আওয়াজ আসাতে আমার বিষয় কি হয়ে যাচ্ছে? বারবার আমি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে বাজার বসা দিচ্ছে, জানেন এটা কি বাজার বসছে মতো অবস্থা হয়ে গেছে। তো এই যে বিশৃঙ্খলা, এগুলা কিন্তু ভালো না। যে কি জন্য? আমার রসুল যখন মাহফিল করতেন ওই আবু জাহেলরা এইভাবে চিল্লাইতো। তো জামিলা আছে, এগুলো আল্লাহর গজব নামে আসবে আবার। তো এগুলোর দিকে আমাদের সাবধান থাকতে হবে। সেজন্য আপনারা যারা চিল্লাচ্ছ ওদেরকে সরাই দেন, কারণ রসুলের মাহফিল। আমরা বদদুয়া করবো না, কিন্তু আল্লাহর রহমত কখন আসবে, গজব কখন আসবে এটা কি আমরা জানবো না। তো এটা আল্লাহর গজব চলে আসতে পারে। তো সেজন্য মাহফিলের আশেপাশে এটা হচ্ছে নিয়ামতের জায়গা, এখানে কোনো প্রকার বিশৃঙ্খলা যেন না হয় সেটা আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে।
কারণ এখানে কোরআনের কথা হাদিসের কথা চলতেছে, এখানে বাপ দাদার কিচ্ছা কাহিনীর কথা চলতেছে না। সেজন্য আওয়াজটা করবেন, আমি নিষেধ করব না, বিষাদ দূরে করেন যাতে করে ওই দিকে আওয়াজ যায়, বক্তার এদিকে যেন মাহফিলে কি না হয়, ডিস্টার্ব না হয়। আপনাদের চিল্লানির কারণে 2-3 জন মানুষ উঠি দূরে যায়, কি হয়েছে না কি হয়েছে, কি হয়েছে না কি হয়েছে, তো এগুলো তো সমস্যা। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করে। এটা আমি আবার বকা দিয়ে বলতেছি না, যেটা বলা দরকার আর কি। কারণ কোরআন সুন্নাহর কথা হইলে সেখানে আউটটক করলে এটা আল্লাহ ভালো হিসেবে দেখে না। তা আল্লাহর রহমতের জায়গা যদি কাহারিও চলে আসে, তাহলে গজব থেকে কি কেউ বাঁচতে পারবো? সেজন্য এমনভাবে চলতে হবে যেন আমাদের 24 ঘন্টা জীবনে 24টা ঘন্টা মওলার রহমত যেন নাজিল হয়। এভাবে আমাদেরকে কি হতে হবে, চলতে হবে। সেজন্য সাথে সাইতে কথা বলা থেকে বিরত থাকতে হবে। কথা বলুক, সমস্যা নেই, এত কি হয়ে যাবে, দূরে হয়ে থাকো। বাচ্চারা চিল্লাবে, ওরা না চিল্লালে চিল্লাবে কে? তো ওদেরকে দিবেন কোথায়? দূরে। ওরা চিল্লাক, এটা ওদের জন্য ঈদে মিলাদুন্নবী হয়ে যাবে। কিন্তু মাহফিলের আশেপাশে চিল্লাইলে এটা একটা ঝামেলা হয়ে যায় বক্তার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝার তৌফিক নসিব করো। আপনার কোনো কষ্ট হয়েছে না? কোনো, আমি মানুষকে কষ্ট দেওয়া পছন্দ করি না। কারণ দুনিয়ার জীবন হচ্ছে অল্প জীবন। আজকে আসি, কালকে আমার জানাজা হয়ে যেতে পারে। তো কাউরে কষ্ট দিয়ে যদি মারা যায়, এটা তো আমার জন্য বিশাল একটা গুনার কাজ হয়ে যাবে। যেমন আমি কবরে আটকে যাব, বান্দা আল্লাহর হক রহমান হিসেবে মাফ হয়ে যেতে পারে, কিন্তু বান্দার হক তো আল্লাহ মাফ করবে না। কথা ঠিক না? এরকম বিশাল বিশাল আমল নিয়ে বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে, গ্যারেন্টি ওয়ারেন্টি জান্নাতে। গ্যারেন্টি ওয়ারেন্টি কি? জান্নাতে। কারণ আমল যা আছে আল্লাহর সামনে আমল যখন দেখাবে, আল্লাহ বলে বান্দার নামাজ তো ঠিক আছে, রোজা তো ঠিক আছে, হজ তো ঠিক আছে, যাকাত তো ঠিক আছে, আর কোনো হিসাব নেওয়ার দরকার নাই, জান্নাত দিয়ে দিবে। এমত অবস্থায় একজন মানুষ আসি বলবে, মাওলা সে আমার একটা ঘুষি মারছিল, সে আমার একটা কি মারছিল, ঘুষি মারছিল। তা আল্লাহ বলে, এখন ঘুষি যখন মারছে, হক তো কার? বান্দার হক। তো বান্দার হক তো আমি কলাম বসাবো না। তখন তুমি কি বলো? তুমি এই ঘুষির বদলায় কি চাও? সে উজের নামাজ পড়ছিল, নামাজের সওয়াবগুলো আমারে দিয়ে দেয়। এক ঘুষির বদলে কি নিয়ে ফেলতেছে? আপনি যে সারা বিশ্ব নামাজ পড়ছেন, এটা বলবে যে আল্লাহ উজের নামাজ পড়ছে, আমার ঘুষির বদলে ওর জীবনের নামাজ আমারে কি করে দেন, দিয়ে দেন। আল্লাহ বলে কিছু করার নাই, বান্দার হক, তোমার নামাজের সওয়াব তারে কি করে দিলাম। সে বলবো অসুবিধা নেই, নামাজের সওয়াব তো চলে গেল, রোজা তো আছে, কোরআন তেলাওয়াত তো আছে, জিকির তো আছে। আরেকজন আসি বলবে, মাওলা সে আমার গালি দিছিল। আল্লাহ বলে, এখন কি করবা? তখন বলবে, আল্লাহ ওর রোজা সওয়াব আমারে দিয়ে দাও। এখন রোজা সওয়াব ওরে দিয়ে দিবে, কারণ নামাজও গেছে, রোজাও। আরেকজন আসি বলবে, মালিক আমার জায়গার এক হাত ওর এখানে ঢুকাই ফেলছিল, তো ওর কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দাও। এখন আল্লাহ তার কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। তো দেওয়ার পরে আরেকজন আসবে, মালিক আমার পরিবারকে কষ্ট দিয়েছে, সে জুলুম করেছে, কি করব? সে তাসবিহ তাহলিলের সওয়াব দিয়ে দাও। এখন সওয়াব দিতে দিতে পুরা পৃষ্ঠা কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে, আর কোনো সওয়াব আছে না। আরেকজন আসি বলবে, মাওলা সে রাস্তায় আমার সাথে খারাপ ব্যবহার করছে। তো আল্লাহ বলবে, এখন তো দেওয়ার মতো আর কিছু নাই, তো এখন কি করব? আমার গুনাহগুলো তারে দিয়ে দাও। এখন উল্টা গুনাহ নেওয়া শুরু করছে। ছিল জান্নাতি, এখন ওর গুনাহ নিয়ে চলে যাচ্ছে কোথায়? কিসের কারণে? মানুষের হক নষ্ট হয়েছে। মানুষের হক নষ্ট হইলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। আমরা হুজুর আপনাদেরকে কিছু মিথ্যা কথা বলি, আজকে বলে যায়, যদি হুজুর কি মিথ্যা কথা বলেন, রমজান মাসের 7 ওঠার আগে আমরা মাহফিল করি, সারা রমজান দিনের বেলায় রোজা রাখলে, রাত্রে তাহাজ্জুদ কিয়ামুল লাইল তারাবি বললে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এই কথা আমরা বলি না? বলি, হাদিসে আছে, মিথ্যা না। কিন্তু আমরা কখনো বলি না যে বান্দার হক নষ্ট করলে, হাজার রোজা রাখলেও, রাতভর তাহাজ্জুদ পড়লেও আল্লাহ বান্দার হক কখনো মাফ করবে না। এটা তওবা করলে মাফ করবে না। তাহলে বান্দার হক কার থেকে নষ্ট, মাফ চাইতে হবে? বান্দা থেকে মাফ চাইতে। বান্দা যদি মাফ করে, আল্লাহ কি করে দিবে। সেজন্য আমার কথায় আপনারা কষ্ট পাবেন না। আমি যা বলবো আপনাদের ভালোর জন্য বলবো, খারাপের জন্য কিছু বলবো না। কারণ আমি আমার নিঃশ্বাসের কোনো বিশ্বাস তাই। আমি মরে গেলাম, আপনি কষ্ট পেয়ে গেছেন, কাল হাসরে যদি আমরা সিবি ধরেন, আমার আর ফালানোর কোনো সুযোগ আছে নাই। পরে আমার নামাজ খুঁজবেন কতক্ষণ, কতক্ষণ আমার মাহফিল দিয়ে টান দিবেন,
কতক্ষণ আমার জিকির দিয়ে টান দিবেন, কতক্ষণ এটা দিয়ে টান দিবেন। শুধু শুধু এখানে টান দেওয়ার দরকার নাই, যা টান দেওয়ার দুনিয়াতে টান দিয়ে দেন। প্রয়োজনে মুখটা বাড়াই দিব, গালে দুইটা তাপ্পর দিয়ে দেন। যদি এটাতেও আপনার স্বপ্ন মিটে, আপনার জুতা একটা দিয়ে দিব, এরপরে জুতা দিয়ে দুইটা দিয়ে দেন। এরপরেও কাল হাসরের ময়দানে কোনো দাবি রাখা যাবে না, যা হবে সব দুনিয়াতে হয়ে যাক, আখিরাতে কোনো কিছু রাখার দরকার। তো কষ্ট পাইলে মাফ করে দিবেন, কষ্ট পাইলে কি করে দিবেন? মাফ করে। কেন? আপনি যদি আমারে মাফ করে দেন, কাল হাসরে আল্লাহ বলবে বান্দা যদি বান্দারে মাফ করতে পারে, মাবুদ কেন বান্দারে মাফ করতে পারবে না? আল্লাহ আপনারে মাফ করে দিবে। আমারে যদি আপনি মাফ করেন, আল্লাহ আপনারে কি করে দিবে? মাফ করে দিবে। কারণ দুনিয়াতে তুমি যখন আমার বান্দারে মাফ করছো, আমি তো গফুর, আমি তো সত্তার, আমি তো রহিম, আমি তো রহমান। তো তুমি যেভাবে বান্দারে মাফ করে যে উদাহরণ দেখিয়েছো, আজ হাসরের ময়দানে আমি রহমান তোমাকে মাফ করে দিয়ে দিয়েছি। সেজন্য দুনিয়াতে কষ্ট পাইলে কি করে দিবেন? গালি দিলে মাফ করে দিছি, কষ্ট দিলে মাফ করে দিছি, খারাপ কিছু বললে মাফ করে দিছি। তোমার সাথে আমার কোনো লেনদেন নাই, আমি কার থেকে নিব? আল্লাহ থেকে নিব। এই জিনিসটা যদি রাখতে পারেন, দুনিয়া সহজ হয়ে যাবে। সেজন্য আমাদেরকে অনেকে গালাগালি করে, আমি কখনো কষ্ট পাই না, আমি দেখিও না। কেন? আমি মাফ করে দিছি। কারণ আমি দুনিয়া থেকে কিছু নিব না, আমি নিব কার থেকে? আল্লাহ থেকে। আমি বলছি আমি মালিক তোমার থেকে নিব। ও আমাকে বন্ড বলছে, আলহামদুলিল্লাহ। ও আমাকে বেদাতি বলছে, আলহামদুলিল্লাহ। ও আমার সুর বলছে, আলহামদুলিল্লাহ। ও আমার দালাল বলছে, আলহামদুলিল্লাহ। কোনো সমস্যা নাই, কারণ আমার ভিতরে কি আছে তা আল্লাহ এবং রাসূল জানে। জানে কি জানে না? তা আমার দুনিয়াতে ভালো হওয়ার দরকার নাই। তো আপনারা সবাই আমার ভালো বললেন, কবরে গিয়ে দেখি আমার নবী নারাজ, এই ভালোতে কোনো লাভ আছে? দুনিয়াতে আমার সবাই খারাপ বললেন, কবরে গিয়ে দেখি আমার নবী আমার দিকে হাসি একটা দিয়ে দিচ্ছে। আর কিছু লাগবে? আর কিছু লাগবে না। তো দুনিয়া তোহমত নিলে সমস্যা কি? কোনো সমস্যা নাই। সেই জন্য যারা গালি দেয় আমি তাদেরকে উৎসাহিত করি, আরো বেশি দিও। কেন? ফ্রিতে আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাচ্ছে, ফ্রি, কষ্ট করতে হচ্ছে না আমার। তা আমি যত গুনাহ করছি, আমি যদি রাতভর মরণ পর্যন্ত সিজদা দিয়ে, গুনাহ কি মাফ হবে? হবে না। তো এখন কেউ যদি আমার গালি দেয়, আমার মালিকের রহমানিয়তের সমুদ্রে ঢেউ মেরে ওঠে, আমার বান্দাটা কেমন ভালো, গালি দিছে, রিঅ্যাকশন করতেছে না, যাক আজকের এক সপ্তাহের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে দিয়েছি। এটা চেয়ে ভালো লেনদেন আর কি আছে? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এখন আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়, তাহলে আল্লাহ আমাদেরকে দামি করার জন্য পাঠাইছে রহমতুল্লিল। তা আমার নবী গেছে তাওয়াফ করতে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমার নবী কাবার দিকে তাকায়া বলছে, মা আযামিকি, কত শানওয়ালা মক্কা, কত শানওয়ালা কাবা, কত পবিত্র কাবা, কত মর্যাদাপূর্ণ কাবা। এগুলো তারিফ শেষ করে বলছে, কাবা যেই মাওলার কুদরতি হাতে আমি নবীর জান রয়ে গেছে, সেই আল্লাহর কসম করে বলছি, আমার উম্মতের জান, মাল, মর্যাদা এত সম্মানওয়ালা, তুমি কাবার চেয়ে আমার উম্মতের সম্মান কোটি গুণ দামি করে দিয়েছে আল্লাহ। আমার রাসূল বলতেছে, আমার রাসূল বলতেছে, কাবার চেয়ে আমার উম্মতের জান, মাল, মর্যাদার তাজিম, সম্মান কাবার চেয়ে আরো কোটি গুণ কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। কেন? আপনি আমি কামলিওয়ালা নবীর উম্মত হয়ে গেছে। তাহলে এখন আল্লাহ যেটা বলতেছেন, উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে ঢুকতে হবে 100তে 100। এখানে কোনো প্রকার বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার সুযোগ। এখন 100তে 100 কেমনে ঢুকবেন? 100তে 100 কেমনে প্রবেশ করবেন? আমাদের মনে কিছু ইচ্ছা আছে না? নাই আছে। এই পার্কে গেলে ভালো লাগবে, এমন পাপ করলে ভালো লাগবে, সিনেমা দেখলে ভালো লাগবে, নাটক দেখলে ভালো লাগবে, পার্কে ঘুরলে ভালো লাগবে। এরকম অসংখ্য অবৈধ জিনিস আমাদের ভেতরে ভালো লাগা কাজ করে কি করে না? করে, স্বাভাবিক। আপনি নামাজ পড়তে যান, ইমামের পিছনে ইক্তেদাইতু বিহাযাল ইমাম বাঁধেন, বাঁচছেন নিয়ত, দাঁড়াইছেন কাবার দিকে, মন চলে গেছে মার্কেটের দিকে। এরকম হয় কি হয় না? নামাজে হয় না এরকম কেউ আছেন আল্লাহর বান্দা? যদি নামাজে মন ডানে বামে যায় না, এরকম যদি কেউ তাকে একটা হাত তুলিয়েন, আপনার কদমের পায়ের নিচের মাটিটা ধরে আমি মুখে লাগাবো, কারণ আপনার চেয়ে বড় হলে এই জমিন আর কেউ হতে পারে না। কথা ঠিক না? এরকম যদি কেউ তাকে আমাকে বলবেন, আমি দোয়া নিব, কারণ দরকার আছে। কারণ আমার মন আমি ঠিক রাখতে পারি না। আমি যখন কাবার দিকে দাঁড়াই, আমার মনও ডানে চলে যায়, বামে চলে যায়। এরকম আপনাদের চলে যায়? চলে যায়নি?
যায়। এখন আপনি নামাজে দাঁড়াইলেন, নামাজ সর্বোচ্চ কয় মিনিট পড়বেন? 10 মিনিট, 7 মিনিট, 5 মিনিট, এর চেয়ে কি বেশি হয়? আসরের নামাজ পড়লে 7 মিনিট লাগে, মাগরিবের নামাজ পড়লে 5 মিনিট লাগে, ফজরের নামাজ পড়লে 10 মিনিট লাগে, এর চেয়ে বেশি যায় না। কিন্তু এই 10টা মিনিট আমাদের মন স্থির থাকে না। দাঁড়াইছি কাবার দিকে, মানুষ মন চলে গেছে বাজারে, মন চলে গেছে মার্কেটে, মন চলে গেছে ঘরের ভিতরে, মন চলে গেছে দোকানের ভিতরে। এরকম হয় কি হয় না? হয়। তো নামাজে এসে 10 মিনিট মাইন্ড ঠিক রাখতে পারি না, আর সিনেমা হলে বসে 2.5 ঘন্টা সিনেমা দেখেছি, মন ডানেও যায় নাই, বামেও যায় নাই। মিলাই দেখেন, কথা ঠিক না? মিলাই দেখেন না। সিনেমা দেখছেন কয় ঘন্টা? 2.5 ঘন্টা। নারে তাকবীর, নারে রিসালা, মাশাআল্লাহ, শায়ে মদিনা, দস্তে মিলাদুন নবী হযরত আল্লামা জনাব মাওলানা জয়নুল আবেদিন আল কাদরি সাহেব। নারে তাকবীর, নারে রিসালা। মারহাবা মারহাবা। আমাদের মাঝে উপস্থিত হয়েছে 7 নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মোহাম্মদ মাহমুদুল সাহেব। যারা ওইখানে দাঁড়িয়েছেন অনক্ষর অভিনয় মাহফিলের সৌন্দর্য আপনার বসবেন। যারা সামনে জায়গা খালি আছে একটু সামনে আসেন, মেহরবানি করে একটু সামনে আসেন, মেহরবানি করে একটু সামনে আসেন, একটু সামনে আসেন, খালি জায়গা আপনি বসে করেন। সবাই বলি মারহাবা। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সদরে জলসা মেহমানে আলা, যিনি আপনাদেরকে নিয়ে কি করে দিবেন, মাহফিল সমাপ্তি ঘটাবেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুদাররিস, আরবি প্রভাষক, আগে বেসরকারি ছিলেন, এখন কি হয়ে গেছেন? সরকারি হয়ে গেছেন। আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ আমাদের বন্ধু একদিন জামিয়ার প্রধানের দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। আমরা স্বপ্ন দেখি, কারণ সাইনি কোর্টের ওই জাহাজটা পাহারা দিতে হবে না? পাহারা দিতে হবে তো, এটা আমানত, আমাদের এটা আমানত, এটা পাহারা দিতে হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ যেন এখন যতটুকু উন্নত করছে, আল্লাহ যেন যত দিন যাবে আরো বেশি যেন উন্নত করে দেন, মর্যাদা যেন আরো কি করেন, বাড়ায়া দেন। আমরা সবসময় দোয়া করি রব্বুল আলামিন দিন বদিন মর্যাদা বাড়াচ্ছে, কমাচ্ছে না। আল্লাহর দরবারে শুকরিয়া তান, সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন মাকাম এখন যতটুকু দিয়েছে তার চেয়ে আরো বেশি মাকাম নসিব করো। আমাদের ক্লাসমেটদের মধ্যে আলহামদুলিল্লাহ বক্তা অনেক বেশি, মাঠে ময়দানে মাদাম বেশি আলহামদুলিল্লাহ। এবং আমাদের ক্লাসমেটের মধ্যে সরকারি বেসরকারি বড় বড় পজিশনে অনেকেই আলহামদুলিল্লাহ স্থান নিয়েছে। তো আমরা একসাথে হলে একটা মনে আনন্দিত হই যে ব্যাংকের মধ্যে উপরের লেভেলে, এটাও দেখি আমার ক্লাসমেট, রাজনৈতিক বিভিন্ন দলের মধ্যে দেখি বিভিন্ন উপরের লেভেলে, তাও আমাদের কি ক্লাসমেট। আবার মাহফিলের মধ্যেও দেখতেছি বক্তাদের মধ্যে সবচেয়ে বেশি মাঠে ময়দানে, তাও আমাদের ক্লাসমেট আলহামদুলিল্লাহ। ভালো ভালো পজিশনে আছে। রব্বে করিম সবাইকে উন্নতি নসিব করো। তো যেহেতু আমার বন্ধুবর মাওলানা জয়নুল আবেদিন আল কাদরি মুত্তাজিলুল আলী, যার জন্য আপনারা রাত 1:30টার প্রায় কাছাকাছি তখন এখনো বসে আছেন, এটা মোহাব্বতের নজরানা ছাড়া আর কিছু হতে পারে না। মানুষ 1:30টায় কারোর জন্য বসে থাকে না, কিন্তু আপনারা যে বসে আছেন এটা কিসের কারণে? মোহাব্বতের কারণে, ভালোবাসার কারণে। আল্লাহ এই ভালোবাসা নসল বা নসল কিয়ামত পর্যন্ত জারি থাকুক। তাহলে আমি যেটা বলছিলাম সেটা চলে যায়। নামাজে মন এদিক সেদিক হয় কি হয় না? হয়। কিন্তু আমি যখন অন্য কাজে যাই আমার মন ডানে বামে যায় না, তার মানে আমি ইসলামে প্রবেশ করতে পারি নাই। তো আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমি কাফা, মুসলমান হইলে 100তে 100 হওয়া, 80% না, 90% না, 100% হওয়া। কেমন? দাঁড়াইছো কাবার সামনে, মন চলে যাবে কাবার মালিকের সামনে। এটাকে নামাজ বলে। এটাকে কি বলে? ওই কাবার সামনে দাঁড়ায়া মন কাবার মালিকের সামনে নেওয়ার জন্য যিনি প্রধান হাতিয়ার হিসেবে লাগবে, এটার নাম রহমতুল্লিল আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আজকে নবী বের হয়ে গেছে বিদায় আমাদের কাছে নামাজ দাঁড়াইলেও নামাজ হচ্ছে না, রোজা রাখলেও রোজা হচ্ছে না, কোরআন পড়তে চাইলেও কোরআন পড়তে পারি না। নবী কি হয়ে গেছে? 2 নম্বরে চলে গেছে, 1 নম্বরে নাই। তো সিদ্দিক আকবর বলছে আন-নাযরু ইলা ওয়াজহিক,
চেহারাটা নবীর, আমি দুই চোখ দিয়ে শুধু কারে দেখতে থাকবো? নবীকে দেখতে থাকবো। আমি সিদ্দিকের কাছে নবী কয় নাম্বার? ওই এক নাম্বার রসুলকে সিদ্দিক আকবর যেভাবে রেখেছে, আজকে যদি ঠিক আমরা ওইভাবে রাখতে পারি, ইসলামের বিজয় আসতে বেশি দিন সময় লাগবে না। আর নবী বাদ দিয়া যত স্লোগান দিবেন দেন, স্লোগানে থাকবে, জীবনে কখনো বিজয় আসবে না। তাই আজকের মাহফিল থেকে আমাদের শিক্ষা সবক হচ্ছে, নবী কয় নাম্বারে, আরগুলো কয় নাম্বারে? 2 নম্বরে। আগরগুলো কি 2 নম্বরে? নবী থাকবে কয় নম্বরে? বুকে নবী নিয়ে সামনের দিকে এগান, ইনশাআল্লাহ শাহজালালের জমিন নবী প্রেমিকের জমিনে রূপান্তরিত হয়ে যাবে। রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আমিন। আমি বাকি মাহফিল আমাদের আপনাদের সকলেরই প্রিয় হযরতে মাওলানা জৈনুল আবেদিন আল কাদেরী को बख्श दिया।